নদীর স্রোতের টানে ভাসিয়ে নিয়ে মরে থাকবো না আমি আর এই মিথ্যা শহরে। কিশোরগঞ্জের মুক্ত মঞ্চ থেকে আপনাদের জানাই স্বাগতম। হাই বন্ধু বান্ধবীরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের মুক্ত মঞ্চে। হাঁটতে হাঁটতে আপনাদের দেখায় এখানে সৌন্দর্য কত সুন্দর। এই যে আপনার কৃষ্ণচূড়ার একটা গাছ, মনে করবেন কি প্রাকৃতিকের মাঝখানে আগুন লেগে গেছে। আসলে কৃষ্ণচূড়া গাছগুলো এমন সুন্দর, যে যখন ফুল ফোটে তখন মনে হয় কি আসলেই প্রাকৃতিকের মাঝখানে আগুন লেগে গেছে। এই পাশে বিশাল বড় একটা বট গাছ, বটের ছায়ায় সবাই জিরাইতেছে, দেখছেন? এই যে বটের ছায়া কিন্তু অনেক স্বচ্ছ। হাঁটতে হাঁটতে আপনাদের দেখাই এটা সৌন্দর্য। প্রাকৃতিকের হাতছানি দিয়ে ডাকছে মোরে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবেসে। দেখেন এই যে মুক্ত মঞ্চটা সুন্দর আছে না? অনেক সুন্দর। এটা লিমন, আমার আজকের সফর সঙ্গী লিমন ভাই, তার বাড়ি কিশোরগঞ্জেই। সে বললো যে ভাই চলেন আপনাকে কিশোরগঞ্জের মুক্ত মঞ্চটা দেখাই। আর হলো যে গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জের বিখ্যাত গুরুদয়াল কলেজের ব্যাপারে একটি ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হলো যে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয় 1943 সালে। এখানে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস আজকে না বলি, অন্যদিন যদি আসি আবার কোনো দিন তখন বলবো। যে আজকে দেখাই আপনাদেরকে এই মুক্ত মঞ্চের আশেপাশে এই যে খরস্রোতা নদী, নরসুন্দা নদী। এটা এক সময় অনেক স্রোত ছিল। এই নদীটা অনেক সুন্দর, বুঝতে পারছেন? এখন আর এই নদীতে ওরকমের কোনো স্রোত নাই, একদম ঠান্ডা। কিন্তু এই এই নদীর আশেপাশে জৌলুস ফেরানোর জন্য এই মুক্তমঞ্চ, এই পার্ক গড়ে তুলছে কিশোরগঞ্জের কর্তৃপক্ষরা। হ্যাঁ, এই জন্য এখন মানুষজন প্রতিদিনই এখানে আসে। সবসময় মানুষজন থাকে, তবে বিকালবেলা মানুষজন অনেক বেশি আসে। জায়গাটা অনেক সুন্দর, তো এই জন্য মানুষজন আসে। দেখেন এই যে পুকুরগুলো আছে। এর চেয়ে বেশি সৌন্দর্য হলো যে কতগুলো ব্রিজ বানাই রাখছে, ব্রিজগুলো আরও সুন্দর। ব্রিজ আমরা অত দূর পর্যন্ত যাইনি যদিও, তারপরেও আপনাদের দেখাই। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ার উঠে আপনি এই যে নরসুন্দা নদীর সৌন্দর্য, এরপর হলো যে আপনার আশেপাশের এই যে ব্রিজ, সুন্দর সুন্দর কতগুলো ব্রিজ বানাইছে। এই ব্রিজের সৌন্দর্য, কিশোরগঞ্জের সৌন্দর্য, এগুলো আপনি সব উপভোগ করতে পারবেন যদি এখানে আসেন। এই মুক্তমঞ্চের আশেপাশে আসেন, মুক্তমঞ্চে আসেন, তখন আপনি দেখতে পারবেন। এর পাশেই কিন্তু পাশেই আবার হলো যে পাগলা মসজিদ, বুঝতে পারছেন? এই এলাকাটা আসলেই মনে করেন যে সুন্দর। এই নরসুন্দর নদীর পাড়েই, একদম পাড়েই হলো যে আপনার পাগলা মসজিদ। আপনি যখন আসবেন কিশোরগঞ্জে অবশ্যই এগুলো দেখে যাবেন। এই যে মুক্তমঞ্চ, এরপর গুরুদয়াল কলেজ, বিখ্যাত গুরুদয়াল কলেজ, এরপর হলো যে পাগলা মসজিদ, এগুলো অবশ্যই না দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, দেখেন এর মুক্তমঞ্চের পাশেই সুন্দর একটা মাঠ আছে, কিন্তু দেখছেন এখানে খেলাধুলা করা হয়। হ্যাঁ, মাঠটার কাজ কিন্তু চলমান। এই যে দেখছেন কতগুলা কৃষ্ণচূড়া গাছ, দেখছেন? কৃষ্ণচূড়ার লালে রাঙা আগুন ঝরা পিয়ার খোপার ফুল, কৃষ্ণচূড়া হাওয়ায় খেলা পাপড়ি দোলা বধুর কানের দুল। অসাধারণ না? কৃষ্ণচূড়া গাছটা অসাধারণ সুন্দর। একটু চেষ্টা করলাম এই আর কি, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই হলো শহীদ মিনার অবশ্যই দেখি কাজ চলতেছে। হ্যাঁ, শহীদ মিনারে এরপর হলো যে এই যে দেখেন জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, না আসলে যদি কেউ না এসে থাকেন তাহলে অবশ্য তারা জানেন না। এই যে আপনার গুরুদয়াল কলেজের গেট, দেখছেন? প্রাচীন গুরুদয়াল কলেজ, মানে কিশোরগঞ্জের বিখ্যাত গুরুদয়াল কলেজ। এই যে সবাই বাবুরা টাবুরা ঘুরতে আসছে এখানে। এই যে আমরা আসছি আসরের নামাজের আগে, তখন জমজমাট হয় নাই, তখন মানুষজন একটু কম। আস্তে ধীরে মানুষজন এখানে আসা শুরু করছে। আমার সামনাসামনি আড্ডা আছে আমাদের লিমন ভাই, মানে কিশোরগঞ্জের মানুষ, তো উনি আবার আমার একটু দিক নির্দেশনা দিতেছে। ভাই এটা দেখেন, এই যে বিশাল বড় একটা আপনার রেন্ডি গাছ দেখাইলাম, গাছটা নাকি অনেক পুরনো গাছ, প্রায় 100 বছর আগের গাছ। অনেকে বলে আসলে এটার আসলে ইতিহাস কতটুকু সত্য সেটা আমি অবশ্য জানি না, কিন্তু এটার বয়স অনেক বেশি হয়েছে। এই হলো অবস্থা। এই যে দেখেন, এই যে কী সুন্দর, সবাই কিন্তু আপুরা টাপুরা, হ্যাঁ, এরপর হলে যে বইনেরা সবাই ঘুরতে আসছে। হ্যাঁ, এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ এমন সুন্দর, বোঝা যায় যে
সবুজের মাঝখানে লাল, শুধু লাল আর লাল একটা গাছ। মনে করেন যে আপনি যদি না দেখেন কোনো দিন যে কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর হয়। অবশ্য আমি কিশোরগঞ্জ যখন আসছি, আশেপাশে অনেকগুলা আপনার কৃষ্ণচূড়া গাছ এরকমের, সবগুলাই এরকমের লালে লাল হয়ে রয়েছে, মানে কি সবুজের মাঝখানে আগুন জ্বালাই দিয়েছে, বুঝতে পারছেন? এই হলো নরসুন্দর খরস্রোত নরসুন্দর নদী। দেখছেন নদী, এতক্ষণ দেখাইলাম আপনাদেরকে মুক্তমঞ্চের আশেপাশের দৃশ্য। অবশ্যই সুন্দর আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।